গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। অনেক দিন পরে চলে এসেছি আরও একটা ডেলি ব্লগ নিয়ে। তো ভাবি যে আর ব্লগ করব না, ব্লগের তো ভিউ নেই, তারপরে নিজের শরীরের দিকে তাকালে আর ইচ্ছেই করে না, তো শরীরের আর বিশ্রাম হয় না। ডেলি ব্লগ অনেক খাটনি, যারা করে তারা নিশ্চয়ই জানো। তো এই ডেলি ব্লগটা না আমার অনেক দিনের আগে শ্যুট করা ছিল, তো সেটা আর আমার এডিট করা হয়নি, শরীর খারাপ ছিল এই জন্য আর আমি এডিট করিনি। তো এমনি তো ডাক্তার বলেই ছিল মোবাইল ধরতে না। তারপরে কি বলো তো, মোবাইল ধরতে না করেছে, কিন্তু যতই ডাক্তার না করুন কিন্তু মোবাইল কি আমরা না ধরে পারি? তারপরে মেন আমাকে না করেছে আমার ওই যে স্পন্ডেলাইটিস, তো তার স্পন্ডেলাইটিসের জন্যই তো আমি ডাক্তার দেখালাম, প্রাইভেটে দেখালাম, প্রাইভেটও কমলো না, বাধ্য হয়ে আমি হসপিটালে দেখিয়েছি। তোমাদের আমি বলেছিলাম একটা ভিডিওতে যে হসপিটালে যাব যদি না কমেনি, তারপরে হসপিটালে গিয়েছিলাম। আর দেখেছো কতগুলো জামা কাপড় কালকে ওয়াশিং মেশিনে কেচেছিলাম, কেচে এইখানেই মিলে দিয়েছিলাম। আর কালকে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হয়েছিল বলে আর ছাদে যাওয়া হয়নি। তো ছাদে যাওয়া হয়নি, আর শুকিয়েছে ঠিকই, কেননা ওয়াশিং মেশিনে তো তোমরা জানোই যে ওয়াশিং মেশিনে জল একদম নিগড়িয়ে বের করে। তো এখানে আমি ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম, জায়গা তো কম, পুরো টানানো যায়নি, একটু ওই যে এমনি ঝুলিয়ে ঝুলিয়ে রাখা যাকে বলে। তো জায়গা জায়গায় একটু ভিজা ভিজা ভাব রয়েছে, ওইগুলো এখন যাব ছাদে মিলতে। তো আমি চা বসিয়ে কিন্তু আমি ওগুলো নামিয়েছিলাম জামা কাপড়গুলো। এবার দেখলাম চা যদি আমি বসিয়ে রেখে যাই, জল ফুটে জল শুকিয়ে যাবে, জামা কাপড় মিলতে তো টাইম লাগবে। তো তারপরে জামা কাপড়গুলো রাখলাম, রেখে চা করে তারপরে আসলাম। আর আমার চা কিন্তু আমি ঠান্ডা করতে রেখে এসেছি। তো যাই হোক, ওই যে যেটা বলছিলাম, আমি তারপরে বাধ্য হয়ে তোমাদের দাদা জুলাই মাস এটা চলছে, জুন মাসের 26 তারিখে আমি হসপিটালে দেখাতে গিয়েছিলাম। তো জুন মাসে আর বলেছে আবার 26 তারিখে যেতে, মানে সামনের মাসে 26 তারিখে, জুলাই মাস, এটা তো জুলাই মাস চলছে। তো স্পন্ডেলাইটিস যাদের আছে তারা জানোই যে কী পরিমাণে মাথা ঘোরে। জানো তো বাচ্চাবেলায় শুনেছিলাম যে ফিটে পড়া রোগ, আমি ছোটোবেলায় শুনেছিলাম, তোমরা শুনেছো কি না জানি না। এইবার এখন আমি এই যে আমার নিজের এই রোগটায় আমি বাঁধিয়ে নিয়েছি, এইবার আমি বুঝতে পারছি যে ওই ফিটে পড়া রোগ শুনতাম, তো এইটাই মনে হয়। তো পার্লার 2-3 দিন আমি যাইনি মানে রাস্তায় যদি আমি পড়ে যাই বা কাজ করতে করতে যদি পড়ে যাই তাহলে তো আর দেখার কেউ নেই। এইখানে বাড়িতে থাকলে কি, বাড়িতে তো সবাই আছে, অসুবিধা হবে না, কাউকে ডাকলে ঠিকই আসবে। কিন্তু দোকানে থাকলে, দোকানে তো এই অবস্থায় কাজ করাও সম্ভব না। তো দোকানেও যাইনি, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার তো বলেছে ফোন ধরতে না। তো ফোন ধরতে না বলতে যে ঘাড়টা নিচু করে তো ফোন ধরতে লাগে, এবার ঘাড়ের তো স্পন্ডিলাইটিস তো বেশিরভাগ ঘাড়েই হয়, ঘাড়ের জন্য মাথাটা ঘোরে। তো তবু ফোন না ধরলে তো আমরা পারি না, এত আমরা মানে নেশায় পড়ে যাই, নেশার জিনিস আর কি, ফোনটা সত্যিই নেশার জিনিস। তো ফোন না ধরে পারি না। আর তোমরা দেখেছো আমি শর্ট ভিডিও দিয়েই গেছি, শর্ট ভিডিও করতে আমার ভালো লাগে। তাছাড়াও আমি চাই না যে আমি সোশ্যাল মিডিয়া থেকে চলে যেতে, চেষ্টা করি শর্ট ভিডিওর জন্য যাতে সোশ্যাল মিডিয়ায় থাকতে পারি। কেননা আমি যদি সোশ্যাল মিডিয়াতে যদি না থাকি তোমরা আমাকে দেখতে পারবে না। আর এই যে বলে না যে আমি যদি হারিয়ে যাই সোশ্যাল মিডিয়া থেকে, কেউ কিন্তু আমাকে খোঁজ করতে আসবে না। তো সেই জন্য আমাকে নিজে গিয়ে খোঁজ দিতে হবে তোমাদের কাছে, সোশ্যাল মিডিয়ার জন্য এ খোঁজ দেওয়াটা সম্ভব। তো চেষ্টা করি শর্ট ভিডিও, শরীর খারাপ তো তবু চেষ্টা করি যে শর্ট ভিডিওর জন্য যাতে তোমাদের সাথে আমার যোগাযোগ হয়। তো একদমই যদি হারিয়ে যাই, আস্তে আস্তে পুরোই হারিয়ে যাব। তো যাই হোক, এই যে একটা কিছুর মধ্যে থাকা, এটাও একটা মনের ভালো লাগা। তো খুব শরীর খারাপ ছিল, তোমরা একটা শর্ট ভিডিওতে দেখেছো আমি বাসে করে যাচ্ছি, তো আমি হসপিটালে যাচ্ছিলাম। তো যাই হোক, এখন বর্তমানে ঠিক আছি, আবার জুলাই মাসে যাব। আর কানের মধ্যে একটা কি হয়েছে, ওরা বলো কানের জন্য হতে পারে, দেখা যাক কি হয়। কানটা তো এখন ব্যথা নেই, তখন কানে ব্যথাও ছিল, ঠান্ডা লেগেছিল মেন, তখন ঠান্ডা লেগেই আমার ওই স্পন্ডিলাইটিসের যে মাথা ঘোরাটা আবার দেখা দিয়েছিল। এমনি শীতকালে হয়,
তো যাই হোক, এই বছর গরমকালও অত্যাধিক পরিমাণে ওই রোগটা দেখা দিয়েছে। আর দেখো আমার নিজের গাছের ঘাটকল পাতা, তো কি আনন্দ বলো তো। এরকম টবের মধ্যে তোমরাও কিন্তু লাগাতে পারো। ওই যে বাজার থেকে কিনে এনেছিল তোমাদের দাদা, সেই গোড়াগুলো কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম টবে। তো এইটা না হলেও 4 বছরের গাছ। তো প্রথম বছর একটা পাতা হয়েছিল, দ্বিতীয় বছরও হয়েছিল একটা দুটো, গত বছর অনেকগুলো পাতা হয়েছিল, গত বছর একটাও খাইনি। এই বছর তুললাম, তুলে আজকে রান্না করবো, মানে এই দিনকে রান্না করবো। আজকে হচ্ছে রবিবার, আজকে যে ভিডিওটা করছি এটা রবিবার। তো রবিবার দিন রান্না করব। তো নিজের গাছের জিনিস, যে কোনো জিনিস খুব ভালো লাগে। তো এটা তুললাম, তুলে আমি রান্না করবো। তোমাদের দাদাকে আবার বললাম, দেখালাম, দেখে তো নি, আমি ওই দরজা থেকেই দেখালাম। তো দাদা বললো যে অনেকগুলো তো হয়েছে। তো যাই হোক, ঘাটকল পাতা আজকে রান্না করবো, তুলে নিয়ে আসলাম। আর আমার মনোভাব ছিল না যে ঘাটকল পাতা তুলে আনো। আর জানো বন্ধুরা, আমি কিন্তু এখনও চা খাইনি, ওই দেখো আমার চা। তো কতটা ঠান্ডা করে আমি চা খাই দেখেছো। তো এত ঠান্ডা মানে অনেকেই খায় না, আর আমি ভীষণ চা ঠান্ডা করেই খেতে ভালোবাসি। তো কেন কি জানি আমার গরম চা খেলে জিভে গরম লাগে, অথচ ভাতটা খাবো গরম গরম, সেই ভাত খাওয়ার সময় জিভে কিন্তু গরম লাগে না। তো তোমাদের দাদা এটাও বলে যে তুমি ঝাল এত বেশি খাও যে ঝাল খেয়ে খেয়ে তোমার জিভ পুড়ে গেছে, তো ওই জন্য চা খাওয়ার সময় তোমার গরম লাগে। তো যাই হোক, এই যে বিস্কুটটা আমি বের করেছিলাম, তো তোমাদের দাদাকে আমি বলে গিয়েছিলাম যে তুমি বিস্কুটটা একটু ভরো, আমি জামাকাপড়গুলো মিলে আসি। তো জামাকাপড়গুলো মিলে আসলাম। যেটুক শুকোক, কেননা আজকে এই যে মিলতে গিয়েছিলাম, আজকেও কিন্তু ছিল মেঘলা ওয়েদার, কখন বৃষ্টি নামবে ঠিক নেই। আর ছাদে একটু দড়িতে ছড়িয়ে দিতে পেরেছি বলে হাওয়ায় হাওয়ায় যদি একটু শুকিয়ে যায়, তবু ওই সতর্ক থাকতে হবে যে কখন বৃষ্টি নামে। আর এইবার আমি চা খাবো, চা খেতে খেতে ঘুরে দেখছি ঘাটকল পাতা কাটতে হবে। ঘাটকল পাতাটা আজকে রান্না করবো, টাটকা জিনিসের স্বাদই আলাদা। তো টাটকা খেতে ভালোই লাগে এই সব জিনিস। আর তোমাদের দাদাকে এখন বললাম তুমি কিন্তু আর ঘাটকল পাতা আনবে না। তো কারণ কি, ঘাটকল পাতা তো রয়েছে গাছে, আরও 2-3টে ডাল রয়েছে। এবার কেটেছি বলে জানো তো বন্ধুরা, আরও হবে। যত কাটা হবে তত গোড়া থেকে আরও পাতা বেরোবে। তো ওকে না করে দিলাম। আর এই যে এমন একটা স্বভাব আছে আমার বরের, যেই জিনিসটা ভালো খাবো সেই জিনিসটাও বারবার বাজার থেকে আনবে, একদম অতিষ্ঠ করে দেয়। তো সেই জিনিসটা একদম খেতে আর ইচ্ছা করে না। তো ওই জন্য ওকে আগের থেকে না করে দিলাম, যদি খেতে ইচ্ছে করে গাছের যে আছে ওই পাতা তুলে দেবো, ওই রান্না করব। আর ঘাটকল পাতা তো খেতে ভালোই লাগে। তো চলে এসেছি, চা খেয়ে ঘরঝাড় দিতে চলে এসেছি। তো এই দেখো আমার পা মোছা এখন একটা গেঞ্জি দিয়ে করেছি। এই যে সামনে খাটের সামনেটা দেখতে পাচ্ছ, ওইটা। তো পা মোছাও তো কেচে দিয়েছি, সে তো শুকায়নি, কদিনই শুকোবে জানি না, 3-4 দিন লাগবে, কেননা বৃষ্টি হয়েছে। আর পা মোছাগুলো মোটা মোটা। তো যাই হোক, যখন শুকোবে তখন এনে রাখবো। আর কথায় আমি যাই হোক বলছি, তো অভ্যেস হয়ে গেছে, কমবে না। তো যারা যাই হোক বলো, অনেকে যাই হোক বলে ভিডিও করতে করতে, আমিও সেই অবস্থা। আবার যাই হোক আরেকটা আছে কি বলো তো বন্ধুরা চলো আজকের মতন টাটা। এরকম চলো, কথায় বলি চলো, এই 3টে মনে সবারই থাকে, কিন্তু একজনের বেশি, আমার তো মনে হয় বেশি। এই যে এইটা হচ্ছে ছেলে ছোট্টবেলার একটা গেঞ্জি, আর হয় না। তো এই গেঞ্জিটা পা মোছার জন্য রেখেছি, কেন কি বলো তো, ওই যে পাটা তো একটু ঘষে হলেও তো বিছানায় উঠতে হবে না, তো পায়ের মধ্যে তো একটু বালি থাকেই। তো ওই জন্য এই ন্যাকড়াটাই দিয়ে পা মুছে খাটের মধ্যে উঠবো। তো পাটাও মানে একটু ঝাড়া হয়ে গেল, আর বিছানাটাও ওই যে ধুলো যে পায়ের মধ্যে থাকে বা বালিকণা যদি থাকে সেইটা পা মোছার মধ্যে পড়ে গেল। তো চলো, এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এইবার ঘর ঝাড় দিয়ে রান্নার দিকে চলে এসেছি। তো রান্না বলতে দেখো ঘাটকল পাতা, কতগুলো ঘাটকল পাতা, অনেকগুলো। আর তোমাদের দাদা ইতিমধ্যে বাজার করে চলে এসেছে, ওটা হচ্ছে পরোটা না কচুরি, ওটা কচুরি। আর নিয়ে এসেছে রেয়াজি মাটন। তো এই যে দেখো বের করলাম। তো এটা থাক, এটার ব্যবস্থা পরে করব। আগে যেটা আলিশির কাজ সেই কাজটা আগে করি, যেই কাজটা আলিশির কাজ সেই কাজটা আগে করলে আমার মনে হয় ভালো হয়। তো এই কাজটা আগে করে নিচ্ছি। আর তোমাদের দাদা এদিকে চলে এসেছে, কিছু জিনিস কেটে দেবে, ওই যে
কি বলবো, রান্নার জোগাড় করে দেবে। রান্নার জোগাড় বলতে ওই যে মাটন নিয়ে এসেছে, মাটনের পেঁয়াজ রসুন কাটবে আর আলু কাটবে যদি আলু দিই। আর আজকের যে ভিডিওটা বন্ধুরা, এটা রবিবারের ভিডিও, অনেকটাই বড় হয়ে গিয়েছিল। এই ভিডিওটা আমি শুধু সকালে যেইটুকু আমি কাজ করেছি সেই অনুযায়ী আমি ভিডিওটা শেয়ার করছি। কারণ কি, এত বড় ভিডিও এখন বর্তমান আমি এডিট করতে পারছি না। আর এমনিতেও আমি রোজ ভিডিও দিচ্ছি না। কোনো জিনিস তোমরা নিজেরাও জানো যে একটা অভ্যেসের মধ্যে যেই জিনিসটা থাকে সেই জিনিসটা অভ্যেসের মধ্যে রাখাই ভালো। আর আমার এই যে রোজ আমি, তোমরা দেখেছো যতই কষ্ট হোক আমি রোজ ডেলি রুটিনের যে ব্লগটা বা ভিডিওটা আমি শেয়ার করতাম, জানি একদিন যদি আমি বন্ধ রাখি দ্বিতীয় দিনও কিন্তু বন্ধ করতে ইচ্ছে করবে। তো এই জন্য বলছি অভ্যেসের মধ্যে রাখা ভালো। কিন্তু অভ্যেসটা আমার চেঞ্জ হয়ে গেছে, তো এই জন্য এখন না ভিডিও করতে ইচ্ছে করছে না এডিট করতে ইচ্ছে করছে। তা এই ভিডিওটা যখন আমার রেডি করাই রয়েছে, এই ভিডিওটা আমি ওই যে একটুখানি বললাম না সকালের যেইটুক অংশ আমি কাজ করেছি সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করব। বাদ বাকি যে পরবর্তী যে অংশটা দুপুরবেলা রান্না করেছি সেই অংশগুলো আমি তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। যে কালকেই শেয়ার করব তাও না, আরেকদিন শেয়ার করব। আর ইতিমধ্যে বৃষ্টি কিন্তু নেমে গেছে, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। আর এই যে ছেলে আর আমি এখন খাবো। ছেলের জগৎ দেখবে, তোমরা জানো ছেলে মিষ্টি খায় না। এই যে জিলেপি নিয়ে এসেছে, খাবে না, তুলে দেবে। 4টে কচুরি আর ছোলার ডাল আর জিলিপি। তো এই হিসাব মতন 4টে করে কচুরি নিয়ে এসেছে, এই খাবে। আর ছোলার ডাল ভালো খায় না বলে ছোলার ডাল ওই নিয়ে বকবক একটু করেছে, সেটা তোমরা তো আর শোনোনি, মানে আমি তো ব্যাগ থেকে ভয়েস দিচ্ছি, তো এই জন্য তোমরা জানতে পারবে না। আর সেই ছোলার ডাল অপছন্দ বলে ও কচুরিও কিন্তু দুটো খেয়েছে, রাত্রে খাবে বলেছে, আর জিলিপিও তুলে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করলাম। আর মধ্যেখানে আমি আজকে এখন ভয়েস দিচ্ছি, তো আমি দুবার ভিডিওটা আপলোড করেছিলাম, তো কিছু ডিস্টার্ব হচ্ছে কি জানি না, আমি দুবারই আপলোড করে আবার আনলিস্টেড করে দিয়েছি, করে আবার এই যে এখন এই আজকে জুলাই মাসের কত তারিখ, 12 তারিখ, আজকে আমি আবার শেয়ার করব বলে আমি এই ভয়েস দিলাম। এই নতুন করে এই ভয়েসটা চলছে, একদম আজকে টাটকা ভয়েস দিচ্ছি। তো কেন কি জানি কি ডিস্টার্ব হলো, কোথাও ঘ্যাসে আওয়াজ হচ্ছে, আবার কোথাও আমি মিউট করিনি, কথা বলছি মিউট করিনি, এইসব সমস্যা হয়েছে। তারপরে আগে পিছু আওয়াজ হয়েছে, ওই জন্য আমি মিউট করে পুরো আনলিস্টেড করে এখন নতুন করে ভয়েস দিচ্ছি। তো হয়তো ভালো করে চেক করিনি, আর আমি তো হেডফোনে ভয়েস দিই, হয়তো এই জন্য ঘ্যার করে আওয়াজ হচ্ছে, জানি না। এইটা আবার আপলোড হবে, এটা যদি হয় আর আমি আনলিস্টেড করব না, এইটাই আমি লাস্ট করছি আর কি। তো এই ভিডিওটা আমি কিন্তু এই পর্যন্ত দেবো, এই সকালের খাওয়া অবধি। কালকে পরবর্তী অংশ আসবে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, কালকে বা আরেকদিন আসছি আবার ভিডিও নিয়ে।